And we are live. হ্যালো এভরিবডি। আমি আজকে ভীষণ এক্সাইটেড যে আজকে গেস্ট হিসেবে আমার বিজনেস পেজে পেয়ে গিয়েছি রুজি আপুকে। আসসালামু আলাইকুম রুজি আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপুর আজকে আম, আপুকে অসংখ্য ধন্যবাদ যে আমার বিজনেস পেজে এসেছেন। আপনার এত ব্যস্ত তা সত্ত্বেও ঘর সংসার সামলাচ্ছেন এবং সাকসেসফুলি বিজনেস সামলাচ্ছেন, সবকিছু সামলে। আর আমরা থাকছি ডিফারেন্ট টাইম জোনে। তো যে 7 ঘন্টার ব্যবধান রয়েছে আমাদের, যে কারণে আসলে একটু ডিফিকাল্ট টাইমটা ম্যাচ করানো। তারপর আপুর আন্তরিক সহযোগিতায় টাইমটা আমরা ম্যাচ করতে পেরেছি এবং আজকে আমরা একটা লাইভ করছি। এবং এই লাইভে আজকে রুজি আপুর কাছ থেকেই শুনবো রুজি আপুর বিজনেসের জার্নি। এবং তিনি খুব দ্রুত অল্প সময়েই চমৎকার সফলতার মধ্য দিয়ে যাচ্ছেন। তো আর বেশি কথা বাড়াবো না। আপুর কাছে যাওয়ার আগে আমার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। আমি সফল, আমি ডেনমার্কে আছি 13 বছর ধরে, স্বামী সন্তান সহ। দেশ বাই প্রফেশন আমি একজন ইংলিশ টিচার ছিলাম আমার নিজের দেশে। এই দেশে এসেও পড়াশোনা করার পর এখন আমি বর্তমানে ফ্রিল্যান্সিং নিয়ে বিজি আছি। আর তারপর এই বিজনেসটি আমি সাকসেসফুলি রান করে যাচ্ছি। তো এই হচ্ছে আমার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। এবং এখন আপুর কাছে চলে যাচ্ছি। তো আপু, আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা সংক্ষেপে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে দিতেন। আম থ্যাংক ইউ আপু। আপনার সকল ভিউয়ার্সদেরকে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে। যারা রিপ্লাই দেখবেন তাদেরকেও। আ আমার পরিচয় হচ্ছে আমি রুজি আহমেদ। জাপানে আছি দীর্ঘ ৯ বছর ধরে। আমার ২ জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি আমার হাসব্যান্ডের সাথে আছি এবং ২ বাচ্চা। তো আসলে জাপানে আসার পর আমি একটা জব করতাম। বর্তমানে আমি কোনো জব করছি না। ফুল টাইম এই বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি বর্তমানে আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। আম আর এই বিজনেসটি করতে পেরে আসলে আমি নিজেকে অনেক, অনেক বেশি হ্যাপি মনে করি। বিকজ আমি আমার বিজনেস থেকে আর্থিকভাবে বেনিফিট হচ্ছি। পাশাপাশি আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারছি। তো থ্যাংক ইউ আপু। এই আমার ছোট্ট পরিচয়। অসংখ্য ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো আপনার পরিচয় জানতে পেরে। আমি তো জানি। তো যাই হোক, দর্শকরা আজকে প্রথম আপনাকে আমার পেজের থ্রুতে দেখলো। তো এখন কোয়েশ্চেনে চলে যায়, মূল পর্বে। সেটা হচ্ছে যে শুরুতেই মানুষের প্রশ্ন থাকে যে আমাদের এই বিজনেসটা কি এবং আমাদের এই বিজনেসে কাজটাই বা কি, সেটা নিয়ে যদি আপু আপনি কিছু বলেন। আমাদের বিজনেসটা আসলে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস আমরা বলে থাকি সহজ ভাষায়, বা সোশ্যাল মার্কেটিং বিজনেস। তো এটা যদি একটু ডিপ করে বলতে চাই, তাহলে বলতে পারি এটা সোশ্যাল, যেমন ই-কমার্স, তারপরে এফিলিয়েট মার্কেটিং, তারপরে মানে ৩ টা সমন্বয়ে এই বিজনেসটি। তো আসলে আমরা মূল কাজ করে থাকি, ২ টি কাজ করে থাকি আমাদের এই বিজনেসে। একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, যেটা আমি বললাম যে আমাদের বিজনেসের সংজ্ঞাটা আমরা এভাবেই দিছি যে আমাদের এই বিজনেসটি হচ্ছে অ্যাডভার্টাইজিং বিজনেস। তো আমাদের মেইন কাজই হচ্ছে ১ নাম্বার হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, ২ নাম্বার হচ্ছে মেন্টরশিপ করা। এখন মেন্টরশিপ কি আর অ্যাডভার্টাইজিং কি? অ্যাডভার্টাইজিং হচ্ছে আমরা যে বিভিন্ন সোশ্যাল সাইট আছে ৭-৮ টা, যেমন Facebook, YouTube, Instagram, TikTok, Telegram, তারপর LinkedIn, ই আ Pint, যে যেখানে কমফোর্টেবল ফিল করবেন সেখানেই আপনারা এড রান করতে পারবেন। আমরা যেটা করছি এটা হচ্ছে ১ নাম্বার কাজ। ২ নাম্বার কাজ হচ্ছে যে বললাম মেন্টরশিপ। কেউ যদি আমাদের এখানে নতুন আসেন, বিজনেসটি শুরু করেন, তাদেরকে আমরা A to Z গাইড করে থাকি। কিভাবে বিজনেসের সেটআপ হবে, আমরা তো সেটআপ করেই দেই। সাথে সে কিভাবে অ্যাড রান করবে, সে কিভাবে বিজনেসটা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবে, সে ব্যাপারে আমরা গাইড করে থাকি। কিভাবে কাজ করবে প্রতিনিয়ত। থ্যাংক ইউ আপু। শর্টলি বললাম। আরো বিস্তারিত আছে, যদি আমি পুরো বলতে যাই ডিটেইলস, তাহলে কিন্তু এখানেই আমাদের ঘন্টা পার হয়ে যাবে। যার জানতে চান এই বিজনেসটা কি, সীমা আপুর সাথে কথা বলবেন পার্সোনালি। থ্যাংক ইউ।
ধন্যবাদ আপু, খুব সুন্দর বলেছেন। আসলেই তাই, আপনাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে যদি আরো ডিটেলস আপনারা জানতে চান। তো এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে উম, আপু, কাইন্ডলি আপনি যে কিভাবে এই এই বিজনেসটায় শুরু করলেন, কিভাবে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলেন, সেটা নিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন। আহ, আপু, আমি যখন বিজনেসটা শুরু করি, আসলে শুরু করার গল্পটাও কিন্তু অনেক বড়। আমি পুরোটা তো শেয়ার করতে পারবো না, চেষ্টা করবো সংক্ষেপে শেয়ার করতে। আমি মূলত প্রথমে আমি একজনের মাধ্যমে বিজনেস সম্পর্কে শুনি, আমার ফ্রেন্ডের মাধ্যমে। তারপর আমি বিজ্ঞাপনও দেখি। তো সেই জায়গা থেকে আমি কনফিউশনে ছিলাম আসলে বিজনেসটা রিয়েল কিনা। তারপর আবার অনলাইনে একটা বিজনেস প্ল্যাটফর্ম। এরপর এটা ভাবতে থাকি, জানতে থাকি, একটু সময় নেই। তারপরে আসলে আমি যে ভুলটা করছি, ওই সময় যদি সময় না নিয়ে আমি সেকেন্ড স্টেপের একটা ব্যাপার আছে সেটা করে ফেলতাম, তাহলে বিজনেসটা ভালো জানতে পারতাম। সেটাও আর করি না, অবহেলায় থাকি। তারপরে আমার প্রায় বছর ঘুরে যায়। তারপর আমার হাজবেন্ড আবার জানে। তারপরে বলে যে, তুমি এমন একটা ভালো ব্যাপার শুনলা, আমাকে বললা না। যদি বলতা তাহলে তো এটা করতে পারতাম। তা আমি ভাবলাম যে আসলে এটাতে এতটা ইম্পর্টেন্ট ভালো পড়বে এটা তো আমি বুঝি নাই। আমি ভাবছিলাম অনলাইনের সাইট হাজবেন্ড রাজি হবে না। আসলে অনেক ফ্যামিলি আছে, ওয়াইফ রাজি, হাজবেন্ড রাজি না। হাজবেন্ড রাজি, ওয়াইফ রাজি না। কিন্তু বিজনেসটা যখন $149 দিয়ে রেজিস্ট্রেশন করে তখন কিন্তু দুজনই রাজি থাকে। হ্যাঁ, তো সেই ব্যাপারে আমরা কি করলাম, আমার হাসবেন্ড আমি, আহ, পরে যখন আমার হাসবেন্ড জানলো, তারপর আমরা $149 দিয়ে রেজিস্ট্রেশন করি। করার পর আমরা অফিসিয়ালি খোঁজ খবর নেই। জাস্ট 3 দিনের মাথায় বিজনেসটা শুরু করি, আলহামদুলিল্লাহ। তো অথচ 1 বছর পার করে দিছি, বিজনেসটা শুরু করি নাই। যখন আমরা, আমার হাসবেন্ড বললো, তখন কিন্তু দুইজনে যখন মতের মিল হয়ে গেল, আরে বিজনেসটা তো এরকম। হ্যাঁ, জাস্ট 3 দিনের মাথায় কিন্তু বিজনেসটা রান, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গায় থেকে বিজনেসটা শুরু করা। আর এখানে কিন্তু আরেকটা চিন্তার কথা বলে রাখি, আমি বিদেশ আসার পর আমি প্রায় দেড় দেড় বছরের ঊর্ধ্বে ফ্রি ছিলাম। শুধু বেবিকে কেয়ার করতাম, বাসায় থাকতাম। পরে ভাবলাম যে সবাই তো কিছু না কিছু করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে চেষ্টা করলাম যে একটা কিছু করার। তারপরে একটা জবে জয়েন করি। সেখানে আমি প্রায় ৩ বছর জবটা কন্টিনিউ করি। সেকেন্ড বেবি কনসেপ্ট হওয়ার পর আমাকে জবটা ছেড়ে দিতে হয়। ছেড়ে না, আমি উম যাই, ছুটিতে যাই। তারপরে আমার সেকেন্ড বেবি আসলো। তাকেও আবার ১ বছর সময় দিলাম। তারপর থেকে আমি ভাবতে লাগলাম একটা কিছু করার দরকার। আ তো কি করা যায়? জবে ফিরবো কি ফিরবো না, খুবই টেনশনে ছিলাম। তো সেই টেনশন থেকে হঠাৎ করে আমি তো এর আগে আমার বেবি কনসেপ্ট এর আগেই কিন্তু আমি বিজনেসটার ব্যাপারে জানতাম। কিন্তু আমি আগানোর সাহস পেতাম না যে অনলাইনে এটা কি হবে। এরপরে আমার হাসব্যান্ড যখন জানলো, আমার বেবির যখন বয়স প্রায় ১ বছর থেকে কিন্তু আমি খুঁজতেছি যে কিছু একটা করার। এরপরে এই বিজনেসটা জানার পরে আমি বিজনেসটা শুরু করি আমরা ২ জন। তারপর সেই শুরু থেকে আমি কিন্তু আবার জবে আর ব্যাক করি না। এই ফুল টাইম কন্টিনিউ এই বিজনেসটা করছি, আলহামদুলিল্লাহ। তো আমি সেই জায়গা থেকে কিন্তু আমার বাচ্চাকেও ওই সময় আমাকে ডে কেয়ারে দিতে হয় নাই। কারণ আমি তো বাহিরে জব করছি না। বর্তমানে আমার বাচ্চা ডে কেয়ারে যায়, আরেক বাচ্চা স্কুলে যায়। ২ টা বাচ্চাকে আমি দেখতে পারতেছি সময় মতো। সুন্দর মতো স্কুলে পাঠানো এবং বিজনেস করা পুরাটাই আমার দ্বারা পসিবল হচ্ছে। যদি আজকে আমাকে বাহিরে জব করতে হতো, আমার জন্য কিন্তু বিশাল টাফ ছিল। আমি ভয় পেতাম। এখন একটা কথা বলবো, অনেক আপুরা হয়তোবা জব করছেন। কিন্তু কে কোন সিচুয়েশন থেকে করতেছেন, কেউ শখে করে ১ দিন বা ২ দিন ৩ দিন। চতুর্থ দিনের মাথায় আমার মনে হয় না কারো শখ থাকে জব করার। যাদের বাচ্চা আছে, একের অধিক বা একটা বাচ্চা আছে, তারা ভাবে যে ও মাই গড, হাসব্যান্ডকে বা বাচ্চাদেরকে টেক কেয়ার করে জব করা তো আসলে পসিবল না। কিংবা যারা জব করছেন তারা দেখা যাবে সপ্তাহে ১ দিন রান্না করছেন। রান্না করার তাদের টাইম নেই। হ্যাঁ, তো দেখেন এত, মানে কোন দিক দিয়ে সূর্য উঠে আর ডুবে তারা বলতে পারবে না যারা জব করছেন। আসলে যার যার সিচুয়েশন কঠিন জায়গা থেকেই প্রত্যেকটা মানুষ জব করে। আবার এটা বলবো না যে এই বিজনেসটা করার কারণ, এটা নিয়ে আমি শেষে আলোচনা করব। তো দেখেন আমি এই বিজনেসটা করছি, আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা বললাম যে সেকেন্ড স্টেপ আমি $149 রেজিস্ট্রেশন করছি। যখন, যেহেতু আমার হাজবেন্ড বিষয়টা জানছে, এখন কিন্তু আমাদের মধ্যে এনে। তো সেকেন্ড স্টেপ যখন রেজিস্ট্রেশন করছি তখন কিন্তু পুরা ক্লিয়ার বিজনেসটা। হ্যাঁ, পুরা ক্লিয়ার। আমাকে আর কাউকে মুখে কথা বলতে হয় নাই। আমি কোচ কলে মনে হয় কয়েক মিনিট কথা বলছি। যদিও আমাদের ১ ঘন্টা একটা কোচ কল থাকে।
সেখানে কিন্তু আমি কথা প্রয়োজন পড়ে নাই। এবং আরেকটা কথা বলে রাখি, আমি কোচ কল করছি বিজনেস শুরু করার পরে। আমি বিজনেস শুরু করছি ৩ দিনের মাথায়। হ্যাঁ? তার মধ্যে প্রায় ১৫-২০ দিন পরে আমি কোচ কল করছি। কোচ আমাকে দেখে অবাক যে আমি কোচের মিটিংও জয়েন করে ফেলছি বিজনেস শুরু করে। কিন্তু কোচ কল করি নাই। যখন আবার কোচ কল করলাম অনেকদিন পর, তখন কোচ বলল যে, "আপনি কিভাবে জেনে করলেন?" আসলে আমাদের ইচ্ছা শক্তি ছিল। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলব, আপনাদের যাদের ইচ্ছা শক্তি আছে, কিছু করতে চাচ্ছেন, এটা বিজনেসটা লিগ্যাল কিনা সেটা দেখেন। লিগ্যাল হলে কিন্তু বিজনেসটা শুরু করা কঠিন কিছু না। আমি যেমন করেছি, সুমা পোলাপও করেছে। এখানে শুধু আমরা ২ জন না। এখানে লাখ, লাখ মানুষ বিজনেসটি করতেছে অনলাইনে। তো অনলাইন অফলাইন নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দেখেন এখানে ভয়ের কিছু নেই। এখন এরপর দেখার পরেই কিন্তু $149 দিয়ে যখন দেখতে পেলাম, এরপরেই কিন্তু অফিসিয়াল যোগাযোগ করি। তারপরে আমরা বিজনেসটা কন্টিনিউ করি। তো আলহামদুলিল্লাহ এই যে কন্টিনিউ শুরু করলাম এখনো কিন্তু চলতেছে। বিজনেস অবিরাম গতিতে চলতেছে। থ্যাংক ইউ আপু। শর্টকাট বললাম। অসংখ্য ধন্যবাদ আপু, খুবই সুন্দর করে ডিটেলস বলেছেন। তারপর এরপরেও কারো সন্দেহ বা কনফিউশনটা থাকা উচিত না, কিন্তু তারপরেও যারা অনেকেই আছেন কোয়েশ্চেন করে থাকেন যে কেন $149 দিয়ে বিজনেস মডেলটা জানতে হবে। তো এটা নিয়ে কি কিছু বলবেন আপু? আচ্ছা, থ্যাংক ইউ আপু। চমৎকার, খুবই ইম্পোর্টেন্ট আমাদের বিজনেসের একটা পার্ট এটা। আমি এর সাথে আরো ৩ টি স্টেপের কথা বলে ফেলি। সেটা যেমন আমাদের প্রত্যেকটা কাজেরই ধারাবাহিকতা থাকে। তো আমাদের বিজনেসটা তার ব্যতিক্রম নয়। আমাদের বিজনেসে ৩ টি স্টেপ ফলো করতে হয়। আমাকেও সেই স্টেপগুলো ফলো করেই বিজনেসটা শুরু করতে হয়েছিল। আশা করি সোমাপোল আপুকেও। তো একদম। ফার্স্ট স্টেপে হচ্ছে আপনি যেমন সুমাপোল আপুর ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইট সাইন আপ করতে পারেন আপনার ইমেল এবং নাম দিয়ে, কিংবা আপুর সাথে যোগাযোগ করে তাকে ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। দিলে আপনার হয়ে সে সাইন আপ করে নিবে। তারপরে আপনার কাছে চলে যাবে প্রায় 90 মিনিটের একটি ওয়েবিনার। সেই ওয়েবিনারটা দেখতে পারেন। দেখতে পারেন বলবো না, দেখতে হবে আপনাকে। দেখলেই আপনি বুঝতে পারবেন বিজনেসের বেসিক 10% বুঝতে পারবেন। এখন বিজনেসটা করতে হলে আপনাকে 100% জানতে হবে। আর সেই 100% জানার জন্য আপনাকে কি করতে হবে? সোমাপুর আপুর কাছে জিজ্ঞাসা করতে পারেন, কিংবা আপনি নিজে, নিজে তার ওয়েবসাইটে ঢুকে $149 দিয়ে সেকেন্ড স্টেপটা রেজিস্ট্রেশন করতে পারেন। আর সেকেন্ড স্টেপ যখন $149 দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তখন আপনার কাছে চলে যাবে একটা, সাথে, সাথে একটা মানি রিসিপ্ট পাবেন। তারপরে কিন্তু আপনি এই যে বিজনেস সম্পর্কিত প্রায় ১০টা ভিডিও পাবেন। বর্তমানে ৮টা ভিডিও, আগে আপনাদের ১০টা ভিডিও ছিল যেহেতু আমাদের একটা আপডেট হয়েছে। আগে আমাদের ৩ ঘন্টার ভিডিও ছিল, বর্তমানে ২ ঘন্টার ভিডিও। তো এই ভিডিওগুলো আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমাদের বিজনেসটা। এখানে আপনার বিজনেসের A to Z মডেলটা খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। এখানে দেখার পর আমার মনে হয় না আপনাকে, আমার তো ৩ দিন লাগছে শুরু করতে। আমিও বিশ্বাস করি আপনার হয়তোবা ১ দিন লাগতে পারে। কারণ এই মডেলটা দেখলে, হ্যাঁ, এই মডেল দেখার পরে কাউকে কোশ্চেন করতে হয় না, আপু বা ভাইয়া আমাকে হেল্প করেন, আসলে এখানে আর কি আছে। তারপরেও আমি আমার জায়গা থেকে আমি বলবো, আপনি যদি বুঝেন বুঝেন, যদি না বুঝেন, প্রত্যেকটা ভিডিওস এক একটা স্ক্রিনশট নিতে পারেন, কোশ্চেন গুলো লিখে রাখতে পারেন, লিখে আপনি সুমা পোলাপুকে জিজ্ঞেস করতে পারেন, নতুবা আপনি কোচকে জিজ্ঞেস করতে পারেন যখন কোচ কল করবেন। এই যে দেখেন, আরেকটা কথা বলে রাখি, এখানে যে আপনি রেজিস্ট্রেশন করছেন, আপনি ভিডিওগুলো পেলেন, মানে রিসিভ পেলেন, এখানে সেই ভিডিওর সাথে কিন্তু কোচেরও লিঙ্ক করা থাকে। হ্যাঁ, কোচের ফেসবুক থাকে, ফেসবুকে লিঙ্ক করা থাকে, সেখানে আপনি এরপরে কোচের সাথে মেসেঞ্জার যোগাযোগ করতে পারতেছেন। কিন্তু যোগাযোগ করলে আসলে এখানে কিছু সিস্টেম ফলো করতে হয়। তো সেই সিস্টেম মোতাবেক আপনাকে কোচ কল বুক দিতে হবে। আর কোচ কল বুক দেওয়ার আগে অবশ্যই সুমা পোলাপু বা যেই মেন্টর দ্বারা আপনি তার ওয়েবসাইট সাইন আপ করবেন, তার সাথে কথা বলে নেবেন। হ্যাঁ, কথা বলে আপনি যদি শিওর হন যে বিজনেসটা আপনার জন্য পজিটিভ, তবে আপনি কোচ কল বুক দিবেন, নতবা আপনি কোচ কল বুক দিবেন না। এর কারণ হলো কোচ কল বুক দিলে আপনি $149 ব্যাক পাচ্ছেন না। হ্যাঁ, এরপর আরেকটা বিষয় বলে রাখি, এখানে 30 ডেজ ব্যাক মানি। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের সেকেন্ড পেজে উল্লেখ আছে। আপনি যখন আম ইমেল এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করলেন, তারপরে কিন্তু জয়েন নাও বা এগ্রি নাও দিলে সেকেন্ড পেজ ওপেন হয়। সেই সেকেন্ড পেজে মোটামুটি বেসিক উল্লেখ আছে এবং 30 ডেজ ব্যাক মানি উল্লেখ আছে। সেটা আমার মুখের কথা না, আপনি ওয়েবসাইটে ঢুকে দেখলেই বুঝতে পারবেন। এরপর দেখার পর আপনার যদি মনে হয় যে এখানে তো 30 ডেজ ব্যাক মানি, আপনাকে 30 দিনের ভিতরে ডিসিশন নিতে হবে।
আর আপনি কিন্তু আমাদের ২ টা গ্রুপ আছে, সেখানে অ্যাক্সেস পাচ্ছেন। এখানে আমাদের একটা বাংলা কমিউনিটি গ্রুপ আছে, আরেকটা আপনাদের গ্রুপ আছে বিদেশি প্লাস বাঙালি। সেখানে ২,২০,০০০ এর প্লাস মেম্বার্স আছে। আর অফলাইনে মানে আমি বলব অফলাইনে বিজনেসটা কিন্তু ব্যাপক। মানে কত লাখ আছে আমি বলতে পারব না। যেহেতু এটা ৫০ বছরের ঊর্ধ্বে একটা বিজনেস। আর অনলাইনে হচ্ছে আমাদের মাত্র ৮ বছরের পথ চলা। তো সেই জায়গা থেকে আমি বলব আমরা কিন্তু করতেছি অনলাইনে। তো আপনি এই ২ টা গ্রুপে অ্যাক্সেস পাচ্ছেন। সেখানে আপনি দেখতে পারবেন কারা বিজনেসটি করতেছে, কোন দেশ থেকে করতেছে, বিজনেসটি আসলে লিগ্যাল কিনা। এখানে দেখেন বিজনেসটি লিগ্যালের জায়গায় চিন্তা করলে আমি ফেস দেখাতাম না, আপু ফেস দেখাতো না। যদি এটা স্ক্যাম হতো। এটা রিয়েল বিডে কিন্তু আমরা ফেস দেখাই। হ্যাঁ? তো এরপরে দেখেন আমরা প্রত্যেকে একেকটা কান্ট্রিতে থাকি। প্রত্যেকেরই ফ্যামিলি সম্মান আছে। কেউ যদি ভাবেন এখানে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এগুলা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সবাই কিন্তু সম্মান ক্যারি করে। তো সেই জায়গা থেকে বলব আপনি $149 রেজিস্ট্রেশন করে দেখেন। এরপর দেখার পরে ভিডিওগুলো চমৎকারভাবে উল্লেখ করা আছে, সাজানো আছে। আপনি দেখেন। দেখার পরে কতটুকু বুঝেন। যদি পজিটিভ হয় যে হ্যাঁ, সোমা পোলাপু বা যার সাথে আপনি $149 রেজিস্ট্রেশন করলেন, তাকে বললেন যে আমি পজিটিভ, আমার ফ্যামিলি ওকে, দ্যাটস ওকে। আপনি থার্ড স্টেপে পেপার ওয়ার্ক সাবমিট করলেন। হ্যাঁ, তো দেখেন আপনি এখানে কিন্তু হারানোর কিছু নাই। আর আপনি করবেন না সেক্ষেত্রে আপনি আপুকে বলতে পারেন আমি বিজনেসটা আসলে সামনে আগাতে চাচ্ছি না, আমাকে রিফান্ড করে দেন। সে করে দিতে পারবে, কিংবা আপনিও কাস্টমার কেয়ারে মেল করে রিফান্ড নিতে পারবেন। তো এখানে তো ভয়ের কিছু নেই, নির্ভয়ে আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা জানার জন্য। এই সেকেন্ড স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এটা করার পরেই কিন্তু আমি ৩ দিনের মাথায় বিজনেসটা শুরু করেছি। আবারও বললাম, আপনার হয়তো বা ১ দিন বা ১৫ দিনের মাথায়, কারণ এখানে যারা $149 রেজিস্ট্রেশন করে তারা 198% কিংবা 95% মানুষ বিজনেসটা শুরু করে। তার মানে রিফান্ড নেয় কয়জন? চিন্তা করে দেখেন। রিফান্ড নেয় গুটি কয়েকজন, হয়তো বা তাদের কোনো প্রবলেম থাকতেই পারে, পজিটিভ মাইন্ডসেট নাও থাকতে পারে, বা তার ইচ্ছেই না থাকতে পারে, কারণ বিজনেসটা সবার জন্য না। এখন আপনার জন্য যদি আশীর্বাদ হয়ে থাকে তাহলে তো আপনার গুড লাক। হ্যাঁ, তো শুভকামনা রইলো। আপনি রিকোয়েস্ট করব আপনি ফার্স্টে আপনি ইমেইল অ্যাড্রেস দেন। দেওয়ার পরে বিজনেসের বেসিক 10% জানেন। তারপরে বলব সেকেন্ড স্টেপে আপনি $149 রেজিস্ট্রেশন করেন। তারপর আপনি মডেলটা দেখেন, ৩ নাম্বার বিজনেসটা শুরু করেন। দেখেন এত ইজি সুন্দর একটা মডেল। কেন শুরু করবেন না? তো এই পর্যন্ত, সামনে আরো বিস্তারিত আলোচনা থাকবে। থ্যাংক ইউ আপু। থ্যাংকস এ লট আপু, খুব সুন্দর করে বলেছেন। তো এখন আমি আর এই ব্যাপারে কথা বলে লেংদি করতে যাচ্ছি না, তো আমি নেক্সট কোয়েশ্চেনটায় চলে যাচ্ছি। আমি এটা একটু মেনশন করে দিচ্ছি যে অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে হু ক্যান ডু দিস বিজনেস, তো কারা এই বিজনেসটি করতে পারবে। তো আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে যে এই বিজনেসটি যে কেউ করতে পারবে যারা কিনা আমরা প্রবাসে আছি লিগালি, এবং যাদের বয়স 18+, তারা সবাই এই বিজনেসটি করার জন্য যোগ্য। তো খুবই সিম্পল এবং খুবই সহজ। এখানে আর কোনো জটিলতা নেই। জাস্ট আপনাকে বৈধ হতে হবে, কারণ এটা একটা লেজিটিমেট বিজনেস এবং এটা গভর্নমেন্ট সার্টিফাইড হওয়াতে আমরা ইমিগ্রেন্টরা এই বিজনেসটাতে যুক্ত আছি। আর আমরা যদি লিগাল লিগালি কোনো কিছু যদি না করি তাহলে কিন্তু আমরা বিদেশে থাকতেও পারবো না ইমিগ্রেন্ট হিসেবে। তো সেই জন্যই এখানে ভয়ের কিছুই নেই। তো এরপর নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি যে আচ্ছা আপু, বিজনেস তো এখন অনেক আছে। তো এখন কথা হচ্ছে যে অনলাইন এবং অফলাইন বিজনেস, এই দুটোর মধ্যে মানে পার্থক্য কি, এবং আমাদের এই বিজনেসটা এটার ভবিষ্যৎটাই বা কি, সেটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। থ্যাংক ইউ আপু। মানে অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে অনলাইন বিজনেস, এটা তো মানে মারাত্মক ভয় পায় দুই একজন। আমি বলবো না সবাই পায়, বর্তমানে তো মানুষ বাড়ছে। আর এখানে যেহেতু আপনি একটা কোশ্চেন রাখছেন অফলাইন বিজনেস, অনলাইন বিজনেস। অফলাইন বিজনেস কারা করছে? অফলাইন বিজনেস একটা করতে হলে আমার একটা অফিস রুম লাগবে। হ্যাঁ, আমি নিজে একাকী করতে গেলে খুব টাফ। সকালে আমাকে দরজা খুলতে হবে, শাটার খুলতে হবে। সন্ধ্যা বিকাল ৫টা বা রাত ১০টায় আমাকে বন্ধ করতে হবে। কিন্তু আজকে আমার অনলাইন হওয়ার কারণে আমি কিন্তু আমার অফিস রুম প্রয়োজন হচ্ছে না। আমি যেকোনো রুমে আমার বিজনেস পরিচালনা করতে পারতেছি, কিংবা নির্দিষ্ট কোনো রুমের প্রয়োজন নাই। যেকোনো রুম, এজন্য বললাম সেটা হোক কোথাও বেড়াইতে গেছি সেখানেও আমি বিজনেস পরিচালনা করতেছি। এখানে আমার বলতে আমাদের সবারই 24 আওয়ার্স বিজনেসটা রান হচ্ছে।
কিন্তু আজকে যদি অফলাইন হতো, সকাল সকাল 10টা থেকে বিকাল 5টা বা রাত 10টা পর্যন্ত দোকানটা খোলা থাকতো বা কোম্পানি খোলা থাকতো। তো সেক্ষেত্রে কিন্তু আমার মানে অনির্দিষ্ট সময় বিজনেস রান হচ্ছে। তো দ্বিতীয়ত বলবো, একটা অফলাইন বিজনেস চালু করতে আপনার ইনভেস্টমেন্টের দিক দিয়ে যদি আমি বলি, ইউজ পরিমাণ ইনভেস্টমেন্টের দরকার। হ্যাঁ, তো সেই অথচ এই বিজনেসটা আপনি জাস্ট নামে মাত্র ওয়ান টাইম ইনভেস্ট করে বিজনেসটা শুরু করতে পারতেছে। আর অফলাইন বিজনেসে আপনি মিনিমাম 1 থেকে 5 বছর আমার মনে হয় না কেউ স্বপ্ন রাখে বিজনেস থেকে টাকা পয়সা আসবে, আমি সংসার চালাবো। কিন্তু অফলাইনের বিজনেস, সরি অনলাইনের বিজনেসে আপনি সামান্য, আমরা বলে থাকি মিনিমাম মানে কয়েক মাসের মধ্যে, কেউ 1 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস, অবশ্যই সে সফলতা অর্জন করছে। হ্যাঁ, আমার জায়গা থেকেও আমার 3 মাসের মাথায় শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা গেল ইনকামের দিক। আবার ইনভেস্টমেন্টেরও বললাম, সময়ের দিক বললাম, এরপর বললাম টাইম ফ্লেক্সিবল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে বিষয়। এই যে সময়, আমার মনে হয় বিদেশ বলেন, বাংলাদেশ বলেন, বিশ্বের যে কোনো সাইড বলেন, সময়ের দাম অনেক বেশি। টাকা গেলে টাকা আসে, কিন্তু সময় গেলে কিন্তু সময় পাওয়া যায় না। আর এই সময়টা আমরা যেহেতু অল্প সময় ব্যয় করে করতে পারতেছি, আপনি আপনি বললেন যে একটা কোর্স করতেছেন, তারপরে পড়াশোনা করতেছেন। আমার জায়গা থেকে দেখেন, আমি বাংলাদেশে পড়াশোনা করছি, ইকোনমিক্সে পড়াশোনা করছি। দেন জাপানে এসে, বাংলাদেশে আবার আমি একজন উদ্যোক্তা ছিলাম। আমার কোচিং সেন্টার ছিল, অফলাইনে ছিল। তো সেটাই যদি আজকে অনলাইনে হতো, আমাকে কিন্তু ছাড়তে হতো না। আমি ওই বিজনেসটাও রান করতে পারতাম। একজন মানুষ কয়েকটা বিজনেস রান করতে পারে যদি ইজি হয়, অটোমেশন সিস্টেম হয়। আরেকটা কথা বলে রাখি, অফলাইনের বিজনেস কয়টা আছে যে অটোমেশন সিস্টেমে কাজ করে? আমাদের এই অনলাইন বিজনেসটা কিন্তু অটোমেশন সিস্টেমে কাজ করে 80 থেকে 90%। হ্যাঁ, জাস্ট 10 থেকে 20% আমরা কাজ করে থাকি। এখন 80 থেকে 90% কি কাজ করে? আমি বললাম যে ইমেল দিয়ে, নাম দিয়ে রেজিস্ট্রেশন করেন। এরপর আপনার কাছে মেল যাবে। এই মেলটা কিন্তু আমরা দিচ্ছি না। এটা অটোমেটেড যাচ্ছে আপনার কাছে। অটোমেশন সিস্টেমে যাচ্ছে আপনার কাছে। যে যে ব্যক্তি ইমেল দিচ্ছেন ওয়েবসাইটে। এখন এই কাজটাও তারা করে দিল। এরপরে প্রতিদিন তার কাছে ইনফরমেশন যাচ্ছে প্রায় 45 ডেজ থেকে 60 ডেজ, প্রায় 2 মাস তার কাছে ইনফরমেশন যাবে প্রতিদিন, বিজনেস রিলেটেড। এখন আমার দ্বারা কি মানে পসিবল প্রত্যেকটা ক্লায়েন্টকে ইনফরমেশন দেওয়া? না, পসিবল না। আজকে অটোমেশন সিস্টেম দেখেন কতটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে। তারপরে দেখেন, অনেকে ভাববে যে অফলাইনেও কিন্তু বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে। অফলাইনের মানুষও বিজনেস জনপ্রিয় করতে এবং ইজি করতে বিজ্ঞাপন রান করে থাকে। তো সেই জায়গা থেকে আমরা অনলাইনে বিজ্ঞাপন রান করছি, আমাদের কারো কাছে যাইতে হচ্ছে না। আরেকটা কথা বলে রাখি, অফলাইনে কিন্তু মানুষের মানে একদম সরাসরি সশরীরে মালিককেও উপস্থিত থাকতে হয় অফিসে, এবং কি ক্লায়েন্টকেও উপস্থিত হতে হয়। আর আমাদের ক্ষেত্রে কিন্তু উপস্থিত হতে হচ্ছে না। যার যার জায়গা থেকে, গন্তব্যস্থান থেকে বিজনেস শুরু করতে পারতেছে, আমরাও ইনফরমেশন দিতে পারতেছি। দেখেন কতটা ইজি। তারপরে একদম। বলবো ট্যাক্সের জায়গাটা। এই বিজনেসে যেহেতু গভর্নমেন্ট অনুমোদিত, সেক্ষেত্রে তো অবশ্যই ট্যাক্স দিতে হবে। এখন অনেক বিদেশি আপু ভাইয়ারা মনে করেন যে আমার প্রচুর ইনকাম হচ্ছে বা আমি গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা পাচ্ছি, আমি বিজনেসটা শুরু করব না। শুরু করলে হয়তো বা আমার এই সুযোগ সুবিধা। এখন আপনি যদি বিজনেস প্রতিষ্ঠিত করে আপনি ইউজ পরিমাণ ইনকাম করতে পারেন, সেটা ভালো না গভর্নমেন্ট থেকে 2 টাকা পাবেন সেটা ভালো। আর এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা নিজেরাই উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন, নতুবা নিজেরাই ফিল করে নেবেন। তারপর আরেকটা কোশ্চেন রাখি, সেটা হচ্ছে ট্যাক্সের ব্যাপার। আপনি যদি 10 টাকা ইনকাম করেন, 2 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে কি আপনার গায়ে লাগবে? আপনি 10 টাকা আসা থেকে 2 টাকা ট্যাক্স দিবেন গভর্নমেন্টকে, কেন মায়া লাগবে বলেন? আপনি বৈধভাবে বিজনেস করতেছেন, এটা একটা গেল। তারপরে গেল হালালের বিষয়। এখানে অনেকের ধারণা জাস্ট আমরা কিছু করি না। হ্যাঁ, আর আপনারা মাথায় রাখবেন অফলাইনে প্রচুর কাজ। অফলাইনে যদি আপনাকে কি করতে হবে, একটা অফিস চালাতে কিংবা একটা দোকান চালাতে আপনার সাথে আরো কয়েকজন লোক রাখতে হবে বেতনভুক্ত। আমাদের কিন্তু প্রয়োজন পড়তেছে না, আমরা নিজেরাই রান করতে পারতেছি। এটাও গেল অফলাইনের অনলাইনের পার্থক্যটা। অনলাইনে হওয়ার কারণে অটোমেশন কাজ করতেছে, কিংবা এই যে অ্যাড রান করতেছি, এখানে কাজ হচ্ছে। কিন্তু অফলাইনে কিন্তু আপনাকে অ্যাডও রান করতে হচ্ছে, হ্যাঁ, বিজ্ঞাপন আপনাকে দিতে হচ্ছে, কার্ড বিতরণ করতে হচ্ছে। আর বিদেশে তো আপনার রিপ্লাই কিন্তু বিতরণ হয় প্রত্যেক কান্ট্রিতে, বাড়িতে বাড়িতে। আমাদের যেমন পোস্ট বক্সে প্রতিদিনই কোনো না কোনো বিজ্ঞাপন পেপারস পড়ে থাকে কতগুলা। সেটা হোক রেস্টুরেন্টের, বিভিন্ন কোম্পানি খুলছে, বিভিন্ন অফিস চালু হয়েছে, সেগুলা দিয়ে দিয়ে যায়। তো
কিন্তু আমরা কিন্তু সেই রিপ্লাই গুলো বিতরণ করতে হচ্ছে না। হ্যাঁ, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। তারপরে বলবো গভর্নমেন্ট অনুমোদিত হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক অনেক মানে সুবিধা বেড়ে গেছে। তারপর আরেকটা সাইড যেটা বলতে পারি হালাল। এখন আমরা এখানে কিন্তু পরিশ্রম করেই বিজনেসটাকে রান করছি। কেউ মনে করবেন তারা মনে হয় কিছু করে না, কি গুতা দেয়, লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে নিচ্ছে, এটা কিভাবে পসিবল? থাক, আমাদের এত ইজি কাজের দরকার নাই ভাই, আমরা হালাল পথে করব। এটা ভুল ধারণা। আমরা এখানে পরিশ্রম করি। আমি একটা কথাই বলি সবাইকে, একমাত্র বাংলাদেশে হয়তো বা আপনি ইজিতে সবকিছু পাবেন। বিদেশের মাটিতে যদি পাবেন ইজিতে, সেটা আসলে ভালো না। আমরা এখানে কাজ করি, সে কাজটা হয়তো আপনি দেখবেন পরে। কাজ ছাড়া তো বিদেশের গভর্নমেন্ট বা বলেন বা কোনো কোম্পানি কম পয়সা দেবে, এটা চিন্তার বাহিরে। আমরা এই চিন্তা করতে পারি না। এখন আপনার মনের মধ্যে যদি চিন্তা থাকে যে এই ধরে না আপনি কাজ খুঁজছেন, তাহলে আপনার জন্য এই বিজনেসটা না। আপনাকে কাজ করতে হবে এবং হালাল ভাবে পরিশ্রম করে ঘাম জড়িয়ে টাকা নিতে হবে। হ্যাঁ, এটাও বলে গেলাম। আরেকটা কোশ্চেন বলে রাখি, আম, সেটা হচ্ছে লাইফস্টাইলের ব্যাপারে। আপনি যদি একটা অফলাইনে অফিস দেন, সেখানে আপনি সকাল 10টা বাজে অফিস করলে আপনাকে রেডি, নাস্তা করে একদম রেডি হয়ে দোকানে বা আপনার অফিসে বসতে হবে, আপনার ক্লায়েন্ট আসবে। হ্যাঁ, এরপরে দেখেন আমাদের ক্ষেত্রে কিন্তু তা না। অনলাইন হওয়ার কারণে আমরা যেখানেই থেকে, আমরা মেয়েরা রান্না করছি, ছেলেরা অফিসে আসছে, যেহেতু এখানে সুযোগ আছে, কেউ প্ল্যান বি হিসাবে শুরু করতে পারে, কেউ মেন হিসাবে শুরু করতে পারে, কেউ বিজনেস করছে অন্য কয়েকটা, তার সাথেও বিজনেসটা শুরু করতে পারে। তো সে সেই কাজগুলোর সাথে বিজি থাকবে, সেই বিজি টাইম থেকেই ইজি টাইম বের করে বিজনেসটা পরিচালনা করছে। এখন আমার জায়গা থেকে আমি বলবো, আমি রান্না করছি, বেবিকে স্কুলে নিয়ে যাচ্ছি, বেবিকে টেক কেয়ার করছি, সেই জায়গায় যদি আমার কোনো ইনফরমেশন দেওয়ার হয় যে 10% কাজ, 20% কাজ আছে, সেই কাজটা কিন্তু আমি তার ভিতরে করে ফেলি। আমি 24 আওয়ার্সে আমি আমার সুযোগ সুবিধা বুঝে আমি যখন ফ্রি থাকি, আবার এটাও না যে আমার নির্দিষ্ট টাইম দিতে হবে, এখানে 1.5-2 ঘন্টা টাইম অবশ্যই প্রয়োজন পড়ে। তো আমার সেই টাইমটা কিন্তু একসাথে দিতে হয় না। আমি সকাল 10 মিনিট দিচ্ছি, মানে ফোনটা স্ক্রল করতেছি, ফেসবুক ঘাটতেছি, ওই মুহূর্তেও দিচ্ছি, মানে যে কোনো মুহূর্তে। আবার আরেকটা কথা বলে রাখি, কেউ হয়তো বা ফোন আলাপ করতেছেন, কেউ ফেসবুকে স্ক্রল করছেন, কেউ ইউটিউবে সিরিয়াল দেখতেছেন, কিংবা ক্রিকেট খেলা দেখতেছেন, যার যেটা ফেভারেট, হ্যাঁ, বিনোদন করতেছেন। তো সেখানে আমরা ইউজ পরিমাণ সময় ব্যয় করি, কে প্রতিদিন কত ঘন্টা ব্যয় করি তার কোনো লিস্ট যদি আমরা বের করি, বছরে ইউজ পরিমাণ সময়, আর সেখান থেকে কিছুটা সময় ব্যয় করে যদি, কারণ আমাদের ফোনের একটা নেশা, এই নেশা থেকে কিভাবে বের হওয়া পসিবল না। এখন বের নাই বা হলাম, এই নেশার ভিতরে থেকে যদি আমরা কাজ করতে পারি, সমস্যাটা কোথায়? লস বলতে আমার মনে হয় না কিছু আছে। হ্যাঁ, এই টাইমটা আমার কাজে লাগলো, এরপর আমার ফোনের নেশাটাও কাটলো, এটাও গেল। আর এখানে ইনকামের বিষয়টা বলবো, আমি টাকার ব্যাপারটা উল্লেখ করব না। এই জন্য করবো না, আমাদের পেজে ভায়োলেশন চলে আসতে পারে। এখানে ইউজ পরিমাণ ইনকাম আছে, আপনারা দেখেন, কমিউনিটিতে প্রবেশ করেন। আর ফার্স্টে আমার ক্ষেত্রে আমার যেটা সাকসেস আমি মনে করি, বিজনেস শুরু করার পরে একটা কমিউনিটি পাইছি, যেখানে আমাদের বাঙালি আপু ভাইয়ারা আছে। তারপরে আমি পুরো মানে বিশ্বে বিদেশি বাংলাদেশি যারা আছে সবাইকে সাথে কিন্তু একটা বন্ডিং আছে আমাদের। তো এখানে একটা বিশাল বড় কমিউনিটি পাইছি, যেখানে কথা মন খুলে উজাড় করে কথা বলা যায়। হ্যাঁ, তো এখানে আমি একটা মানসিক শান্তি পাইছি, এটা আমি মনে করি ফার্স্ট অ্যাচিভমেন্ট। সেকেন্ড অ্যাচিভমেন্ট হচ্ছে আর্থিক। এখন আমি কেন বিজনেসটা করবো আমি যদি কিছু না পাই? অবশ্যই পাচ্ছি, যারা এই বিজনেসটা করতেছি ইনশাল্লাহ সবাই আমরা পাচ্ছি। আর বিদেশে প্রত্যেক মিনিটের সময় দাম আছে। আপনি বাহিরে 1 ঘন্টা জব করলে সেই 1 ঘন্টার জন্য স্যালারি পাচ্ছেন। তাহলে এই বিজনেসে যদি আপনি সময় দেন, সেখানে কেন আপনি পাবেন না? অবশ্যই পাবেন। আপনাকে শুরু করতে হবে, শুরু করার পরে অবশ্যই পাবেন। আমি পাচ্ছি, আপু পাচ্ছে, আমাদের গ্রুপের সবাই পাচ্ছে, আপনি কেন পারবেন না? আর বয়ের কিচ্ছু নেই, আপনি শুরু করতে হবে, যে কোনো কাজ শুরু করতে হবে। এত সুযোগ সুবিধা অন্য কোনো বিজনেস আমার মনে হয় না আছে কিনা। অফলাইনের বিজনেস তো আমি কিংবা সুমাপু চেষ্টা করবো, যেমন আমি চিন্তাও করতে পারি না না, কিভাবে চিন্তা করবো, একদমই না। এত হিউজ পরিমাণ সময় তো আমাদের হাতে নেই। এবং বিদেশে ভাষাগত প্রবলেম আছে, প্রত্যেক কান্ট্রিতে ভাষাগত প্রবলেম আছে, দক্ষতার প্রবলেম আছে, এত কিছু আমরা পাবো কোথায়? আরেকটা বিষয় হচ্ছে, অফলাইনে বিজনেস আপনি দিতে গেলে একাকি দিতে হবে, অনলাইনে বিজনেস অন্যগুলো দিতে গেলে একাকি দিতে হবে। যেমন আমি অ্যামাজনে ট্রাই করছিলাম, বাট পারি নাই। হ্যাঁ, যেহেতু আমাকে একা করতে হবে, কে পথঘাট চিনাবে? এই বিজনেসে আমার মেন্টর আছেন, কোচ আছেন, যারা কিনা প্রতিদিন আমাকে গাইড করছেন, কি কিসে আমি ভুল করলাম, কোথায় আমি পারছি না, কোথায় আটকে গেলাম, সেখানে তারা মানে
অজান্তেই জিজ্ঞেস করার আগেই তারা গাইড করে শিখিয়ে দিচ্ছে। সেম ভাবে আমরাও শিখিয়ে দিচ্ছি। আমার মাধ্যম যারা আসছেন, আমি কিন্তু প্রত্যেককেই গাইড করে শিখিয়ে দিচ্ছি। আপু নিশ্চয়ই তাই। এখানে প্রত্যেকের জন্য সেম। যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি। তো দেখেন আপনাকে একা করতে হচ্ছে না। ভয়ের কিছু নেই। কারণ আপনার সাথে মেন্টর থাকবে, কোচ থাকবে। মেন্টর হিসেবে সোমাপল আপু আপনার সাথে অবশ্যই থাকবে। প্রতিনিয়ত আপনাকে হেল্প করবে। কোন কাজে আটকাবেন, কিভাবে করবেন। এরপরে আরেকটা বিষয় বলি, অফলাইনে নিয়ে আমরা বেশি কথা বললাম না। অনলাইনে যে অনেকে ভাবতে পারেন, আচ্ছা ভাই পেজে এভাবে পোস্ট গুলো কিভাবে দেয়? এই লেখা তো আমি পারবো না। কোথায় থেকে এই লেখা আনবো? এই একটা ছবি, একটা ব্যানার বানালো, এই ছবিটা কিভাবে এডিট করলো? আমি তো এগুলা পারি না। আপনাকে কিচ্ছু পারতে হবে না। আপনাকে আপু শিখাবে নির্দ্বিধায়। আমরা শিখাবো। আমরা যারা আছি, আমাদের বিশাল বড় কমিউনিটি আছে। আপনার কি হেল্প লাগবে? এ টু জেড হাতে ধরে ধরে শেখানো হয় এখানে। আর এখানে এআই এর যুগ। আমরা এত কিছু লিখি না ভাই। আপনি দেখেন। দেখার পরে একটা শব্দ দিবেন, একটা মুখে জাস্ট মুখে কথা বলবেন, আপনাকে একটা রচনা লিখে দেবে। সেটা কপি করে পেস্ট করে দেবেন। খুবই ইজি। তো আপনার ভয়ের কিছু নেই। আপনি নির্ভয়ে আপনি বিজনেসটি শুরু করতে পারেন যারা ভাবতেছেন। অনেক সুযোগ সুবিধার ব্যাপারে বললাম। আর যারা অফলাইনে বিজনেস করছেন তাদের জন্য এই প্ল্যাটফর্মটি খুবই ইজি। আর যারা কিছু করছেন না, শুরু করবেন ভাবছেন, তাদের জন্য ইজি। আর যারা জব করছেন বা বিজনেস করছেন বা বেবি বাচ্চা কাচ্চা আছে বা পড়াশোনা করতেছেন, তাদের জন্য ইজি। তো আপনারা সবাই সবার জায়গা থেকে বিজনেসটি দেখার ট্রাই করেন, এপ্লাই করতে পারেন, দেখে শুরু করতে পারেন। থ্যাংক ইউ আপু। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক সুন্দর ডিটেলস চমৎকার করে বলেছেন। এখানে আর কোনো কনফিউশনের কোনো জায়গাই নেই আমি বলবো। তো এখন অলরেডি আমরা শেষ প্রান্তে চলে এসেছি আমাদের এই লাইভটির। তো উম, কিছু কোনো শেষ কোনো কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে দেন সুমাপল আপুর পেজ থেকে যেহেতু আমি আসছি, আপুর সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্টে থাকবে, আপনারা যারা আপুর অ্যাড দেখতেছেন বা পেজটা ফলো করতেছেন বা পার্সোনালি কথা অলরেডি বলেছেন, তারা আপুর সাথে আরেকটু কানেক্ট হন এবং আপুর কাছ থেকে ভালোভাবে জেনে নেন। আসলে বিজনেসটা আমাদের সবার জন্য একটা গুড লাক আমি মনে করি। হ্যাঁ, আপনার জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে আসবে। আর এটা আমি এক্ষেত্রে আমি বলব আপনি $149 দিয়ে রেজিস্ট্রেশন করে পুরো মডেলটা দেখুন। দেখে থিঙ্ক করুন আপনার জন্য এটা পসিবল কিনা। আর এখানে যেহেতু আমাদের ডাক্তার, নার্স, ইউএস আর্মি, শিক্ষাবিদ বলেন বা যারা আমাদের মতো গৃহিণী আছেন, হ্যাঁ, আমরা সবাই বিদেশে আমার মনে হয় না কেউ মূর্খ। সবাই আমরা শিক্ষিত। আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে। তো যার যার জায়গায় আপনারা সবাই শিক্ষিত, আপু হন ভাইয়া হন, আপনারা মডেলটা দেখেন $149 নির্ভয়ে দিয়ে দেখেন, কোচ কল করেন, কোচ আপনাকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেবে। যদি আপুর দ্বারা বুঝতে পারেন তাহলে তো শুরু করে ফেলেন, যেমন আমি আমার মেন্টর দ্বারা বুঝেই কিন্তু বিজনেসটা শুরু করে দিচ্ছি। সেম ভাবে আপনি যদি মনে হয় আপুর উপরই কনফিডেন্স রাখছেন তাহলে বিজনেস শুরু করে দিতে পারেন। আর যদি মনে হয় না কোচ কল করে শুরু করবেন, এত ইজি। কোচ কিন্তু আপনার সাথে সবসময় আছে, আগেও আছে, পরেও আছে। ভয়ের কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, তো আপনি $149 দিয়ে দেখুন। দেখার পরে নির্দ্বিধায় নির্ভয়ে বিজনেসটা আশীর্বাদ মনে করে শুরু করেন। আমি যদি আগে শুরু না করতাম এখন এই পর্যন্ত আসতাম না। আপনি যদি একদম। ভাবেন যে কালকে শুরু করবেন, কালকে, কাল বলতে আপনার মৃত্যুর আগ পর্যন্ত কাল আসতে থাকবে, বাট বিজনেস শুরু হবে না। আপনি যদি বলেন আজ শুরু করব, তাহলে আপনার বিজনেসটা শুরু হয়ে গেল। হ্যাঁ, এখন আজ আজ বলেও কাল নিবেন না, কিন্তু আজই শুরু করবেন। আর এটা তো রিফান্ডেবল, চিন্তার কোনো কারণ নেই। আমি আগে বিস্তারিত বলেছি। এটা যেহেতু রিফান্ডেবল, দেখেন এই পয়সাগুলো আমাদের হাতে আসতেছে না। যেহেতু আসতেছে না, কেন আপনাদের রিফান্ড দিব না? অনেকে ভাববেন আমাদের ওয়েবসাইটে আপনারা সাইন আপ করছেন, আপুর ওয়েবসাইটে সাইন আপ করছেন, তার মানে আপু টাকা পাবে না। এটা ভুল ধারণা। আমাদের কারো হাতে কোনো পয়সা আসে না। আপনারা রেজিস্ট্রেশন করেন আর আপনারা যখন রিফান্ড নিতে চান আমরা মেল করে দিই বা আপু মেল করে দিবে, আপনারা রিফান্ড পেয়ে যাবেন। আর বললাম তো যে প্রায় 95% মানুষ বিজনেসটা শুরু করেন যারা রেজিস্ট্রেশন করেন। কারণ এর ভিতরে যদি ভালো কিছু আসে বিদায় কিন্তু গভর্নমেন্ট অনুমোদন দিয়ে রাখছে। যদি ভালো না হতো আমাদের মতো জাপান, ডেনমার্ক, আমেরিকা, কানাডা, এটা গভর্নমেন্ট পারমিশন দিত না লিগেল ওয়েতে। তো সেই জায়গাটাও চিন্তা করে আপনারা রেজিস্ট্রেশন করেন, অফিসিয়ালও কথা বলেন। আপনাদের যদি মনে হয় যে আমি অফিসে আরো যোগাযোগ করবো, $149 দেওয়ার পরে সুমা পোলাপু হোক, আমি হই বা অন্য কেউ হোক, আপনাকে এ টু জেড হেল্প করবে। আপনি যা জানতে চান চোখ কান খুলে জেনে বুঝে তারপর বিজনেসটা শুরু করবেন। যারা ভাবছেন সে শুরু করবেন, আজই শুরু করুন। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা সাকসেস হন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ আপু।
অসংখ্য ধন্যবাদ আপু। তো এটাই বলার ছিল। তা আপনাদের আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন এবং আবার দেখা হবে পরে। থ্যাংক ইউ আপু আমাকে টাইম দেওয়ার জন্য। অ্যান্ড ওয়েলকাম। গুড বাই। আসসালামু আলাইকুম। বাই বাই।